ভেবেছিলাম এবারের ঈদটা ওইভাবে আনন্দঘন মুহূর্ত নিয়ে কাটাতে পারবো না। তবে না, তার ব্যতিক্রম হয়েছে। সবকিছুই হয়তোবা মহান আল্লাহ তাআলার পরিকল্পনা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এটা ছিল ঈদের ২য় দিনের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছে। আলু ভাজি, ডিম ভাজা, সেই সাথে পরোটা এবং রুটি। তো সবকিছু বানিয়ে নিয়ে এই তো টেবিলে আমাদেরকে খাবারটা দিয়ে দিয়েছে। এখন জবার আব্বু খেয়ে নিচ্ছে। সেই সাথে আমরাও খেয়ে নেব। আর এই তো জবা ঘুম থেকে উঠলো। দাঁত ব্রাশ করে ও খেতে বসে পড়েছে। তো জবার আব্বু আর কি বাসায় চলে যাবে। সে বলতেছিল যে, "আমি বাসা থেকে একটু ঘুরে আসি।" তো আসলে কি, সব পুরুষ মানুষই মনে হয় এক হয়। শ্বশুরবাড়ি কারো কাছেই তেমন ভালো লাগে না বা থাকতে মন চায় না। সব পুরুষ মানুষ বললে ভুল হবে। অনেক পুরুষ মানুষই আছে দেখবেন যে শ্বশুরবাড়িতে গিয়ে খুব আনন্দঘন মুহূর্ত কাটায়। তবে সে এসে আর কি সকালে যদি আসে বিকেলবেলায় কিন্তু দৌড়ে পালিয়ে যায়। তো যাই হোক, আমি তাকে জোরাজুরি করি নাই। কারণ তাকে জোরাজুরি করতে গেলে আমার ঈদটাও মাটি হয়ে যাবে। সে তার মতো ঈদ কাটাক আর আমি আমার মতো আমার পরিবারের সাথে ঈদ কাটাই। আমি তাকে বলেছিলাম যে গ্রামের বাড়িতে চলে যাওয়ার জন্য, যে বাড়িতে চলে যাও, আম্মা আব্বার সাথে ঈদটা করে আসো। তো সে আর কি যাবে না, বলতেছিল যে না, আমার ভালো লাগে না। তো সবশেষে একটাই কথা যে তার বাসা ছাড়া তার অন্য কোনো জায়গায় ভালো লাগে না। তো যাই হোক, বাসায় রান্নাবান্না করাই আছে। বলে দিয়েছি যদি ভালো লাগে তাহলে চলে আসতে, আর ভালো না লাগলে বাসাতেই থাকার জন্য। তো এদিক থেকে মা লতি রান্না করছে। বাঁশপাতা শুটকি দিয়ে মা আর কি লতিটা রান্না করে নিচ্ছে। তো আমাদের আরও কিছু রান্নাবান্নার কথা ছিল। তো হঠাৎ করেই আমার ছোট বোন আর কি ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আজকে বাইরে সবাই আর কি ঘুরতে যাওয়ার কথা ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা সকাল সকালই গাজীপুরের চারপাশটা ঘুরে বেড়াবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে নাই। তো বোনের আর কি খালা শাশুড়ি এসেছে, খালু শ্বশুর, তারপরে তাদের ছেলে-মেয়ে এসেছে। তো ওইখানে ওর দেবরের জন্মদিন ছিল। আর কি খালা শাশুড়ির ঘরের যে ছেলে তার জন্মদিন ছিল। তো আমাদের বলেছিল আমরা যেন বেশি রান্নাবান্না না করি, কারণ রাতের খাবারটা বাইরেই খাবো। তো এইখান থেকে আমরা এই তো গোসল করে আমি রেডি হয়ে নিয়েছি। যে যার মতো সবাই রেডি হয়ে নিয়েছে। তো মা হালকা পাতলা কিছু রান্নাবান্না করেছে। আর কি এটা দুপুরে হালকা পাতলা আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। আর রাতে যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। তো এই তো আমরা এদিক থেকে এখন সবাই বের হয়ে যাচ্ছি। বের হবার আগে যার, যার আম যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই আর কি নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি জবার আব্বুকে বলেছিলাম যে, "চলে আসো, আমরা সবাই বাইরে ঘুরতে যাচ্ছি।" তো সে আর কি বলতেছিল, "সমস্যা নাই, তোমরা ঘোরাঘুরি করে আসো।" তো আমি বলেছিলাম, "বাসায় আসছো ভালো কথা, তবে আমাকে কিন্তু কোনো প্যারা দিবা না। যদি ভালো না লাগে এখানে চলে আসো।" তো দেখা যায় মায়ের বাসায় সচরাচর আসাই হয়। সকালে এসে আবার রাতের বেলায় দৌড় দেই। খুব দরকার না হলে মায়ের বাসায় আসা হয় না। এখন যেহেতু ঈদের সময়, তো ভাবলাম যে এবার পরিবারের সবাই একসাথে ঈদ করি। যদিও আমার ভাইটা মিসিং আছে। সমস্যা নাই, ভাইয়ের বউ যেহেতু আছে, ভাইয়ের জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আর এদিক থেকে আমার ছোট বোন, আমি আমার ছোট বোনের শাশুড়ি এবং তার খালা শাশুড়ি, খালু শ্বশুর, ননদ, দেবর, যা আমরা সবাই মিলে কিন্তু এখন ঘুরতে যাব। তো এই তো আমরা এখন আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমার বাসা বলাতে আবার কেউ ভাববেন না এটা আমার বাসা। আসলে এই বাসাতে আমার মা থাকেন। তো এই জায়গার পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। চারপাশটা একদম নীরব আর স্তব্ধ। চারপাশে কোনো হট্টগোল নাই। আর আমি যেখানে যেই পরিবেশে থাকি সেই জায়গাটা চারপাশে সারাক্ষণ হই হাল্লা চেঁচামেচি আছেই। বিশেষ করে গাড়ির দেখা যায় আনাগোনাই বেশি। তো এখন বাজে বিকেল প্রায় ৩টার মতো আর কি বাজে। তো ২ মেয়ে তারা এই তো মামির সাথে হেঁটে যাচ্ছে। আর আমি আর আমার মা একসাথে যাচ্ছি। তো মা মেয়েকে মিলে একটু ভিডিও করে রাখলাম। স্মৃতি হিসেবে আমার ভিডিওতে থেকে যাবে। আর এদিক থেকে আমার বোনের বাসার কাছে এসে আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যেই। আর এখান থেকে সবাই রেডি হয়ে এই তো তড়িঘড়ি করে সবাই বের হয়ে আসছে। তো জুঁই কিন্তু ইনায়াকে নিয়ে এই যে কুলে নিয়ে জুঁই চলে আসছে। তো
এই মামুনিটা একটু পরে দেখবেন যে একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। আর ওইদিক থেকে এটা ছিল আমার বোনের খালু শ্বশুর, আরিয়ানকে কিন্তু কুলে নিয়েছে। ওইদিক থেকে আমার ছিল ভাইয়ের ছেলে, তারপরে বোনের জায়ের মেয়ে আর তার দেবর। এটা ছিল বোনের জা, তার পিছনে ছিল বোনের ননদ, খালাতো ননদ। আর এই তো আমার বোনের খালা শাশুড়ি, আর এটা ছিল আমার বোনের শাশুড়ি। তো এই তো ২ আন্টি একসাথে দাঁড়িয়ে গিয়েছে। মা বলল যে একটু ভিডিও করার জন্য, আর সাথে কিন্তু একটু ছবিও তারা ৩ বিয়ান মিলে তুলতেছিল। তা আমি আর তো ভিডিও করার কথা মনে ছিল না। আন্টি আর কি আমার বোনের খালা শাশুড়ি বলতেছিল যে, "আন্টি আপনি ভিডিও করেন না?" তো আন্টি আর কি বলতেছিল যে, "আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে।" আসলে আমার ফ্যামিলির কে, কে যে আমার ভিডিওগুলো দেখে, পরিবার, আত্মীয়স্বজন, সেটা কিন্তু আমি নিজেও জানি না। আমি তো শুনে পুরাই অবাক যে, "আপনি আমার চ্যানেলের লিংক কোথা থেকে পেলেন?" তো বলতেছিল, "আমি প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে।" ইনে সোনা আর কি হাঁটবে না। তো ইনে সোনাকে আর কি এই তো আমার বোন কুলে নিয়ে নিল। এরপর আমরা একটা অটো নিয়ে আমরা আর কি একটা ব্রিজের উপরে এখন যাবো। তো আসলে তো এই জায়গার আশপাশ আমি কোনো কিছুই ভালো করে চিনি না বা জানি না। ২ টা অটো আর কি নেয়া হয়েছে। তো চারপাশটা একেবারে পুরাই গ্রাম। গাজীপুর এলাকাটা কিন্তু ভিতর সাইডে একেবারে গ্রামের মতো। মনে হচ্ছিল গ্রামের একটা গন্ধই পাচ্ছিলাম। আর গ্রামের মাটি বলেন বা গ্রামের একটা ঘ্রাণ কিন্তু অন্যরকম থাকে। গ্রামের মাটির গন্ধটাই কিন্তু অন্যরকম থাকে। তো যাই হোক আমি ৪-৫ টা ভিডিও করলাম। ইনায়া কিন্তু ঘুমিয়ে গিয়েছে জবার কোলে। তো এক অটোতে আন্টিরা উঠেছে, আরেক অটোতে আমরা উঠেছি। আর চারপাশে কিন্তু অনেক গাছপালা, একদম গ্রামের মতোই। একদম সবুজ ঘাস দিয়ে কিন্তু ভরা। তো আমার বোন বলতেছিল যে, "একটু ভিডিও করো।" আসলেই খুব ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে, আমি হয়তোবা গ্রামেই চলে আসছি ঈদ করার জন্য। তো আমি এখানে এসে আর কি আন্টিকে বলতেছিলাম যে, "আন্টি ভিডিওগুলো দেখেন আসলে কেমন লাগে?" তো বলতেছে, "না আমার কাছে খুব ভালো লাগে।" তো যাই হোক বললাম যে, সবাই চুপি, চুপি ভিডিও দেখে, কেউ কমেন্ট করে না। তো যাই হোক এদিক থেকে আমার এই যে চারপাশটা, তো এই চারপাশের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছিল। তো আন্টি আর কি বলতেছিল যে, "এইখানে কি করব? এরকম ক্ষেত, তারপরে আ গাছপালা, ব্রিজ এগুলো তো আমাদের দেশের গ্রামেও আছে। এটা কি একটা ঘোরার জায়গা হলো?" তো আসলে সত্যি কথা আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এরকম একটা ব্রিজ আছে। যেখানে কিনা বিকেলে সব মানুষজন গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য আর কি উপভোগ করে। তো আমি বলতেছিলাম যে এটা সব গ্রামেই হয়তোবা কম বেশি আছে। এখানে আসলে দেখার মতো কিছুই নাই। এখানে এই যে পেয়ারা, শসা, তারপরে ঝালমুড়ি, ফুচকা এগুলোই আরকি মানুষ দাঁড়িয়ে একটু খাওয়া-দাওয়া করে। আর চারপাশে প্রকৃতিটার সৌন্দর্য উপভোগ করে এই আরকি। তো এইখানে দাঁড়িয়ে আমি একটু ক্যামেরাতে ভিডিও করে নিচ্ছিলাম। তো যেহেতু পরিবারের সবাই এসেছি, দেখা যায় বোনের শ্বশুরবাড়ির লোকজন, সেই সাথে আমরা। তো এটা একেবারেই স্মৃতি হয়ে থাকবে। আমার ভাইয়ের বউ আরকি বলতেছিল যে, "আপু সুন্দর করে একটু ভিডিও করো।" আর এদিক থেকে ভাইয়ের বউর সাথে যাই হোক অনেক কথাবার্তা বললাম, দাঁড়িয়ে থেকে দুষ্টামিও করলাম। আর এদিক থেকে ইনায়ামণি দেখেন সবাইকে কিন্তু পাপ্পা দিয়ে দিচ্ছে। তো এখানে একজন একটা বাইক এনে দাঁড় করিয়ে রাখছিল। ২ ভাই বোনকে তুলে একটু ফটোশুট করা হচ্ছিল। আর আমিও একটু ভিডিও করে নিলাম। তো এই যে আঙ্কেলটা দেখতে পাচ্ছেন, এই মানুষটার মন মানসিকতা এত ভালো। ওই যে বলে না মানুষ যে শুধু টাকা-পয়সা থাকলেই হয় না, মনেরও একটা ব্যাপার-স্যাপার থাকে। যার মন ভালো তার সব ভালো। তো এদিক থেকে আমরা অনেক টাইম দাঁড়িয়েছিলাম। আঙ্কেল কিন্তু ২ জনকেই মোটামুটি সামলিয়েছে। বিশেষ করে আরিয়ানকে সবসময় কুলে রেখেছে। এখন কিন্তু সূর্য ডুবো, ডুবো ভাব। তো আমরা এখান থেকে আঙ্কেল আর কি প্রায় ২ প্লেটের মতো ঝালমুড়ি নিয়ে আসছে। একদম নাগা মরিচ দিয়ে বানানো। ওগুলো খেয়ে আমরা চলে আসছি এই তো রেস্টুরেন্টে। এখানে আসার পর এই দোলনার মধ্যে ২ ভাই বোনকে বসিয়ে দিয়েছি। তো এত প্রচুর পরিমাণে ভিড় ছিল। একদম দোতলাতেও দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। তারপরে ৩ তলাতে এসেছি। তো এখানেও এসে দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড়। আসলে এত লোকজন সবার কে ওইভাবে আসলে ভিডিও না করাটাই ভালো। তো আমি উপরের সবকিছু একটু দেখে শুনে ভিডিও করলাম। এরপর এখানে কিন্তু খাবার অর্ডার
দেওয়া হয়েছে। আসলে আমার বোনের দেবরের যেহেতু জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষে আন্টিরা আরকি এই খাবারটা আমাদেরকে ট্রিট দিয়েছে। তো এখানে নাচোস নেওয়া হয়েছে, সেই সাথে বার্গার, তারপরে এখানে নেওয়া হয়েছিল 7 আপ, সেই সাথে পিজ্জা, আর সেই সাথে আলাদা করে একটা আরকি যে যার মতো খাবে বলছিল একবার যে, "যে যেটা খাও সেটাই অর্ডার দাও।" তবে না, আমরা সবাই একই রকমের খাবার নিয়েছি। তো আমার বোনের যা, ও আবার একটু ভিন্ন আইটেমের খাবার আরকি অর্ডার দিয়েছে। সেখানে চিকেন উইংস ছিল, তারপরে এই তো সসেস ছিল। তো এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। তো এগুলোই ছিল মোটামুটি। এটার আবার আলাদা একটা প্লেটার ছিল। তো এটা আলাদা করে অর্ডার দিয়েছে। তবে কম বেশি সবাই আমরা ভাগাভাগি করে খেয়েছি। তো নাচোস খাওয়ার পর এখানে কিন্তু এই যে চলে আসছে পিজ্জা। তো ২ টা পিজ্জাই অর্ডার করা হয়েছিল। পিজ্জাগুলো যেহেতু খুব বড়, বড় সাইজের ছিল। তো এখানে ২ টা পিজ্জা অর্ডার করা হয়েছে। আমরা সবাই মিলেমিশে এখন খেয়ে নিব। ঈদের ২য় দিনটা কিন্তু পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি। তো এর মধ্যে আমরা ওইখান থেকে আসার পর আমার বোন আবার একটা কেক নিয়ে আসছে ওর দেবরের জন্য। তো যেহেতু ও ছোট মানুষ, তো একটা কেক যদি জন্মদিন উপলক্ষে কাটা না হয় তাহলে কি ভালো লাগে বলেন? তো এদিকে এই যে এখন আমরা কেকটা এখান থেকে তুলে বের করে নিচ্ছি। আসলে মোটামুটি যে খাবারগুলো খাওয়া হয়েছে সবারই একদম পেট ভরে গিয়েছে। তো আমার বোন বলল যে, "এখান থেকে কেকটা একটু কেটে নিয়ে যাই। কেকটা কেটে তারপরে বাকিটা আমরা বাসায় গিয়ে তারপর আরকি খাবো। তবে এখান থেকে কেকটা কেটে নিয়ে যাই।" তবে বিশ্বাস করবেন না, এই রেস্টুরেন্টে এসে আমাদের যে প্রায় ০.৫ ঘন্টার উপরে প্রায় ৪০ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে আরকি হয়েছে। জায়গাই পাচ্ছিলাম না। পরবর্তীতে আশেপাশে থেকে আরও ২-১ টা টেবিল এনে আমরা যেহেতু প্রায় সব মিলে ১৪ জনের মতো ছিলাম। তো ১৪ জনের একটা টেবিল সাজিয়ে চেয়ার দিয়ে তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে পড়েছি। আর এই যে আমার বোন কিন্তু ওর দেবরের জন্য এই কেকটাই নিয়ে আসছে। এই কেকের মধ্যে আরকি নাম লেখা ছিল মাহিমের। তো যার জন্মদিন তার নাম হচ্ছে মাহিন। এখানে এই যে আ ওয়েটারের থেকে একটা আ গ্যাস লাইট নিয়ে তারপরে আরকি বা জ্বালানো হয়েছে বাতিটা। তো এরপর বাতি তো নিভে গেল। সবাই জন্মদিনে ওকে উইশ করলাম। এখন আ কেকটা আরকি কাটা হবে। আমাদের ঈদের ২য় দিনটা আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে কি বলবো, যে খুব হইচই আর আনন্দর মধ্যে কিন্তু সময়টা কেটেছে। এখানে মাহিনের সাথে কম বেশি ছোট বড় সবাই হাত ধরছিল। আর মুরুব্বি যারা ছিল আন্টি, আমার মা, আঙ্কেল সবাই কিন্তু একপাশে বসে আছে। তো অত দূর থেকে টেবিল থেকে উঠে এসে তারপরে কেক কাটা দরকার নেই। এদিকে আরকি আন্টি ধরল। আর এদিক থেকে ইনায়া ছোট বাচ্চারা যারা ছিল সবাই কিন্তু মোটামুটি কেক কাটার জন্য নাইফে হাত দিয়েছে। আর চারপাশের যে ক্রিমগুলো ছিল, আসলে এটা না চকলেট ছিল। চকলেটগুলো খেতে বেশ মজাই ছিল। তো বাচ্চাদেরকে চকলেটগুলো তুলে সবাইকে আরকি দিয়ে দেওয়া হচ্ছে। কেকটা ছোট হলেও কেকটা খেতে কিন্তু একদম খুবই মজার ছিল। তো মাহি তার ভাবিকে কেকটা খাইয়ে দিচ্ছে আরকি আমার ছোট বোনকে। আর এদিক থেকে এখন তার আম্মুকে আরকি কেকটা খাইয়ে দিচ্ছে। তো আন্টিও আবার মাহিনকে একটু কেকটা খাইয়ে দিল। এরপর আমাকে খাইয়ে দিল। তো এভাবে কিন্তু সবাইকে উঠে ও কেকটা অল্প করে সবাইকে আরকি খাইয়ে দিয়েছে। তো যাই হোক, আসলে খুব আনন্দ সহকারে সময়গুলো কাটিয়েছি। আর আসলে আম রেস্টুরেন্টের মধ্যে না আরকি খুব জোরে তারা গান বাজাচ্ছিল। এই কারণে রিয়েল ভয়েসটা রাখি নাই। তো এদিক থেকে এটা ছিল আমার বোনের শাশুড়ি। তো আন্টিকেও আরকি কেকটা খাইয়ে দিয়েছে। তো মা আবার দেখা যায় কি সবকিছু বাইরের খেতে পারে না। তো এই কারণে মা আরকি কেকটা খেলো না। জবা, এদিক থেকে আমার ভাইয়ের বউ সবাই যে যার মতো খেয়ে নিয়েছে। আর আমি ভিডিও শেষে এখন আমাদের কিছু আমরা ফটোশ্যুট করেছিলাম, সেই ফটোগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত আমার সাথে আছেন। এখনও পর্যন্ত যারা একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।